তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় নবীর নূরে চারিদিকে আলোকিত। বলে কাতারে কাতারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আম্মা জান আমিনার বাড়ির দিকে রওনা দিতে লাগলেন। ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা একটা আওয়াজ আমি আমিনা শুনতে পেলাম গভীর রজনীতে। যে আমি আমিনা যে আওয়াজটা শুনতে পেলাম, যেন কারা গুনগুন গুনগুন করে একটা আওয়াজ করতে লাগলো। আমি আমিনা আমার ঘরের চতুর্দিকটা আস্তে 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 আওয়াজে আওয়াজে প্রকম্পিত হতে লাগলো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা বাইরে বেরিয়ে পড়লাম। আমি আমিনা বাইরে বেরিয়ে দেখে গে আমার ঘরের চতুর্দিকটা যেন কারা দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারার মানুষ, নূর চমকাতে থাকে। আল্লাহ পাকের নূরের মালাইকা ফারিস্তারা এসে আম্মা জান আমিনার বাড়ির চতুর্দিকটা ঘিরে রয়েছে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা আমার ঘরের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানের এক গুচ্ছ মেঘ, এক গুচ্ছ তারকারাজি আমি আমিনা আমার ঘরের উপরে তারা যেন ঝিলমিল ঝিলমিল করে জ্বলতে থাকে। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন, আমার আল্লাহ পাক আসমান তোমার থেকে তারকারাজি আমিনার বাড়িতে, আমিনার বাড়ির ছাদে লাগিয়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিব আজকের দুনিয়ার জমিনে আগমন করবে। কেমন আমার আল্লাহ পারে কি? বিজ্ঞান বলছে যে এক একটা তারকা, এক একটা তারা যদি তাদের ব্যালেন্সটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওই তারকা কি হয়, তারকা খসে পড়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, ওই তারকারাজিরা তারা আমিনার ঘরের চারিদিকটা এসে ঝিলমিল ঝিলমিল করে জ্বলতে থাকে। প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পারে না পারে হয়ে যায় আয়াত। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমিনা বলতে লাগে, আমি আমিনা শুধু আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সেই কারিশমা খানা না 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 না, আমি আমিনা দেখেছিলাম যখন আমার গর্ভে যখন আমার শিশু বাচ্চা যখন আমার গর্ভে যখন এসেছিল। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহর কারিশমাকে আমার আল্লাহ পাক একের পর এক দেখাতে লাগলেন। আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর তখন বিবাহ হয়নি, আমি পেছনের দিকে যাচ্ছি, আব্বা জান আব্দুল্লাহর তখন বিবাহ হয়নি। আব্বা জান আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যায়, ওই মক্কার সুন্দরী রমণীরা তারা রাস্তার চারিদিকে দাঁড়িয়ে যায়, রাস্তার দুধারে দাঁড়িয়ে যায়, আর বাড়িতে তারা থাকতে পারে না। না 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 না, আমরা যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারি, আমরা আখিরি জামানার নবীর আম্মা জান হব। কারণ আব্বা জান আব্দুল্লাহর পেশানি থেকে, এই কপাল মোবারক থেকে একটা নূর, একটা জ্যোতি চমকাতে থাকতো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই নূরটার থেকে সকলে পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। সকলে বলতে লাগতো, আব্বা জান আব্দুল মুত্তালিব
মুত্তালিবকে গিয়ে বলতে লাগতো, আপনার 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 ছেলের সঙ্গে আমার মেয়ে কি বিবাহ দেবে? আমার ঘরেতে সুন্দরী রমণী আছে, সেই সুন্দরী রমণীটাকে কি আপনার ছেলের সঙ্গে কি আপনি বিবাহ দেবেন? দিলে আমি বড় ধন্য হয়ে যাব, আমি বড় ধন্য হয়ে যাব। সকলেই চাইতেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হব। কিন্তু না 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 না, আব্বা জান আব্দুল্লাহ এক তারিখে তিনি তিন দিন বাইরে বেরোননি, বাইরে আর বেরোননি। মক্কার মহিলারা তারা সকলে বলতে লাগে, এ আব্দুল্লাহ তুমি কেন বাইরে বেরিয়ে আসোনি? এ আব্দুল্লাহ তোমার দেখার জন্য আমরা পাগল হয়ে থাকতাম, দিওয়ানা হয়ে থাকতাম। ওই সময়ে আমার নবী পাকের আব্বা জান আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই সমস্ত মক্কার রমণীরা তারা খবর নিতে লাগে, ও আব্দুল্লাহর বেটা, ও আব্দুল্লাহ, আব্বা জান আব্দুল মুত্তালিব, আপনার সন্তান, আপনার বেটা আব্দুল্লাহ কেন আজকের রাস্তায় বেরোয়নি? আজ 3 দিন আমরা দেখতে পাইনি কেন? আজ 3 দিন আমরা তাকে না দেখে আমরা মক্কার মহিলারা আমরা অস্থির হয়ে পড়েছিলাম। ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, আব্বা জান আব্দুল্লাহ, আব্বা জান আপনি আপনার বেটাকে বলুন আমাদের সঙ্গে যেন একটু দেখা করে, সাক্ষাৎ করে। আপনার বেটাকে যদি আমরা একটু দেখতে পেতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। কারণ তারা আমার নবী পাকের আব্বা জানকে তারা দেখতো না, তারা দেখতো তার কপালেতে যে নূরটা চমকাতো, ওই নূরটা দেখতো, ওই নূরটা দেখে তাদের জীবনের যন্ত্রণাটা মেটাতো, তাদের জীবনের যন্ত্রণাখানা তারা মিটিয়ে নিত। 3 দিন হয়ে গেছে বাইরে বেরোননি আমার নবী পাকের আব্বা জান, আমার নবী পাকের আব্বা জান 3 দিন বাইরে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লোনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় নবীর নূরে চারিদিকে আলোকিত হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবীর গোটা শরীর থেকে নূর চমকাতে থাকে। আম্মা জান আমিনা বলছে, আমি আমিনা ওই নূরের আলোতে, ওই নূরের জ্যোতিতে আমি আমিনা দেখতে পাচ্ছি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আমিনা দেখতে পেলাম আমার বাচ্চার ওই নূর থেকে একটা নূর বেরিয়ে যায়, যেটা আমি আমিনা ওই শাম দেশের রাজপ্রাসাদটা দেখেছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে চারিদিকে আলোকিত হয়। নূরানি বদনে, নূরানি বদনে নূরার চমকাতে মা আমিনার কুড়ে ঘর আলোকিত হয়। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সেই রবিউল আউয়ালের 12 তারিখে। আমার আল্লাহ পাক কি বললেন? ফেরেশতারা যাও আমিনার বাড়িতে চলে যাও, তাই তো? ওই পর্যন্ত আলোচনা করছিলাম তো ফেরেশতারা বলে কাতারে কাতারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আম্মা জান আমিনার বাড়ির দিকে রওনা দিতে লাগলেন। ও জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, এ দুনিয়া
দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা একটা আওয়াজ আমি আমিনা শুনতে পেলাম গভীর রজনীতে। যে আমি আমিনা যে আওয়াজটা শুনতে পেলাম, যেন কারা গুনগুন গুনগুন করে একটা আওয়াজ করতে লাগলো। আমি আমিনা আমার ঘরের চতুর্দিকটা আস্তে 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 আওয়াজে আওয়াজে প্রকম্পিত হতে লাগলো। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলতে লাগে, রে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা বাইরে বেরিয়ে পড়লাম। আমি আমিনা বাইরে বেরিয়ে দেখে গে আমার ঘরের চতুর্দিকটা যেন কারা দাঁড়িয়ে আছে।